সুন্দরবনের দ্বিতীয় দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘাটের দিকে। আমাদেরকে বলা হয়েছিল ৮টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার কথা, তাই সেই মতোই সকাল সকাল উঠে ৮টার মধ্যে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। ঘাটে গিয়ে দেখি আমাদের লঞ্চ কিন্তু চলে এসেছে। সেই মতো লঞ্চে আমরা কিন্তু অনেক আনন্দ করতে করতে দিকটা খুব ভালো করে উপভোগ করছিলাম। আর এই দ্বিতীয় দিনেই কিন্তু ছিল বেশি বেশি মজা, আনন্দ এবং অ্যাডভেঞ্চার, কারণ আমরা এই দ্বিতীয় দিনেই চলে গিয়েছিলাম সুন্দরবনের অরণ্যে, যেখানে গিয়ে আমরা প্রথমেই দেখতে পেয়েছিলাম কিন্তু একটা বাঘ। সেই দিনের আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল সুদর্ণখালি। এখানে গিয়ে আর কিছু দেখতে পাই আর না পাই, ছিল সেখানে বড় বড় কিন্তু হনুমান। আর এই যে এই পুকুরটি দেখতে পাচ্ছ, এই পুকুরটিতে কিন্তু একটা বড় ধরনের কচ্ছপ থাকে। সেটা সব সময় দেখা যায় না, মাঝে মাঝে নাকি দেখা যায়। আর আজ কিন্তু আমাদের সঙ্গে থাকবে দুটো ইন্ডিয়ান গাইড, যিনি আমাদেরকে আজকে সমস্তটা গাইড করবেন। সেখানকার চারিপাশটা খুব ভালোভাবে এক্সপ্লোর করে তারপর আমরা দেখতে পেলাম সুন্দরবনের বিশেষ আকর্ষণ সুন্দরী গাছ। আমাদের গাইড যিনি ছিলেন, তিনি আমাদের এই সুন্দরী গাছ সম্পর্কে অনেক কথাই কিন্তু জানালেন। আগেকার দিনে মানুষ ফার্নিচার তৈরি করতো, কিন্তু আমরা যখন জঙ্গলের মধ্যে সাফারি করবো বোটের মাধ্যমে, তখন কিন্তু আমরা এই গাছটা কম দেখতে পাবো। আর এটা কম লবণাক্ত মাটিতে জঙ্গলে ভেতরে উঁচু ল্যান্ড, যেখানে সহজে জোয়ারের জলটা পৌঁছাতে পারে না, সেখানেই এই সুন্দরী গাছটা হয়। এবং আমাদের ভারতের থেকে যে সুন্দরবনটা বাংলাদেশে আছে, সেখানেই এর পরিসংখ্যানটা বেশি। এই সেই সুন্দরী গাছ, ঠিক আছে। তারপরে কিন্তু আমাদের গাইড দাদা আমাদের এই সুন্দরবনের মানচিত্রটা সম্বন্ধে ভালোভাবে কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছিলেন। তারপর সবটা খুব ভালোভাবে ঘুরে নিয়ে আমরা কিন্তু রওনা দিয়েছিলাম বোটের দিকে। বোটে উঠেই দেখলাম আমাদের সকালের ব্রেকফাস্ট কিন্তু রেডি করা হচ্ছে। আজকের ব্রেকফাস্টে ছিল গরম গরম কচুরি, চানা মশলা আর ডিম। ব্রেকফাস্ট করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম সুদর্ণখালিতে। আর এখানে কিন্তু আমরা সুন্দরবনের বিভিন্ন গাছ সম্পর্কে আমাদেরকে বলবেন আমাদের গাইড দাদা। এবার আমরা এখানকার গাছের সম্বন্ধে আমাদের গাইড দাদার কাছ থেকে কিছু কথা আমরা কিন্তু জেনে নেব। চলো। জার্মিনেশন বা জরায়ু অঙ্কুরোদ্গম সুন্দরবনের গাছের এই স্পেশাল অভিযোজন। এখানকার গাছ মাদার প্ল্যান্টে থাকার সঙ্গে সময়ই অঙ্কুরিত হয়ে যায়। এদের আলাদা হয়ে আর অঙ্কুরিত হতে হয় না, কারণ এখানের ইকোসিস্টেম এত ডিফিকাল্ট সার্ভাইভ করার জন্য, ওদের স্পিসিস বাঁচানোর জন্য ওরা মাদার প্ল্যান্টেই ওদের জার্মিনেশন করে নেয়, সোজা নিচে পড়ে। যে মধু আছে সেটা এর ফুল থেকেই হয়। এর মধুর কালারটা ট্রান্সলুসেন্ট কালারের, মানে বলতে গেলে কালারলেস, খুবই ঠিক হয়। বাট এখন ওর ফ্লাওয়ারিং সিজন চলছে, উপরে ফুলটা হালকা হালকা আছে, ফল হয়ে গেছে, ওই যে দু একটা মৌমাছি দেখতে পাবেন। আর একে এই জন্য দ্য বেস্ট হানি মেকার অফ সুন্দরবন বলে। তার পাশেই কিন্তু ছিল এই টাওয়ারটি। এখান থেকেই নাকি সমস্ত সুন্দরবনকে খুব ভালোভাবে দেখা যায়। আর এখান থেকেই নাকি বাঘ, তারপর আরো বিভিন্ন জন্তু জানোয়ারের কিন্তু দেখা মেলে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিন্তু এখান থেকে কিছুই দেখতে পাইনি, শুধু জঙ্গল ছাড়া। যাই হোক, তারপর বোটে উঠে কিন্তু আমাদের হাতে চলে এসেছিল গরম গরম আলুর পকোড়া, যেটা খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল। আর দেখো সবাই কত আনন্দ করে সবটা কিন্তু উপভোগ করছিল। আমাদের চোখ কিন্তু সবসময় ছিল গভীর এই অরণ্যের দিকে, যদি কখনো বাঘের দর্শন মেলে। দেখতে দেখতেই চোখ পড়লো কয়েকটা মানুষ, দেখো সেই গভীর অরণ্যের মধ্যে কিন্তু যাচ্ছে মধু এবং কাঠ সংগ্রহ করার জন্য। এই জঙ্গলে কিন্তু থাকে আবার বাঘও। তাহলে দেখো ওদের জীবনযাত্রাটা কতটা দুর্গম। নিজেদের জীবন হাতে নিয়ে কিন্তু ওরা নিজেদের জীবনযাপন করে। তারপরে কিন্তু আমাদের হয়ে গিয়েছিল লাঞ্চের টাইম। সবাই কিন্তু দেখো বসে পড়েছে দুপুরের খাবারের জন্য। আর আজকের আমাদের দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত, মসুর ডাল, লেবু, তার সঙ্গে ছিল লাউ এবং আলু দিয়ে একটি তরকারি। তারপরে কিন্তু পাতে পড়ে গিয়েছিল ভেটকি মাছ, তারপর ছিল পাবদা মাছ, শেষ পাতে ছিল চাটনি পাঁপড়। তারপর হোটেলে পৌঁছে সন্ধে আমাদের দিয়ে গিয়েছিল কিন্তু চিকেন পকোড়া আর আর গরম গরম আদা দেওয়া চা। খাওয়া দাওয়া শেষ করে সন্ধেবেলায় আমরা একটু বেরিয়েছিলাম বাড়ির জন্য কিছু কেনাকাটা করার জন্য। তারপর কেনাকাটা করে হোটেলে পৌঁছে রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। জম্পেশ খাওয়া দাওয়া সেরে আজকের মতো দিনটিকে শেষ করলাম।